ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়েও শেষ হচ্ছে না, কারণ ভারতীয় জনগণ এখন মোদী সরকার বা বিজেপিকে প্রশ্ন করছে কেন এই সিজফায়ার হলো। কারণ ভারতের যে আগ্রহ ছিল যুদ্ধ নিয়ে, ভারতীয় মিডিয়াতে যেভাবে প্রচার হয়েছিল, বিশেষ করে ভারতীয় মিডিয়াকে সারা বিশ্ব থেকে নিন্দা জানানো হচ্ছে, থুতু দেওয়া হচ্ছে যে যেভাবে মিথ্যাচার করেছে ভারতীয় মিডিয়া এই যুদ্ধকে নিয়ে। ভারতের জনগণ, খুদ ভারতের জনগণ, তারা প্রশ্ন তুলছে এই মিডিয়াকে, যে মিডিয়া যেভাবে মিথ্যাচার করছে যে করাচি দখল হয়ে গেছে, লাহোর দখল হয়ে গেছে, ফোর্ট উড়িয়ে দেওয়া হয়েছে, আর্মি ভিতরে ঢুকে গেছে, আর্মি প্রধান মুনিরকে গ্রেপ্তার করা হয়েছে, শাহবাজ শরীফ বাংকার খুঁজছে, এই ধরনের মিডিয়ায় মিথ্যাচার হয়েছে। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো। ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো। এই ময়ূক রঞ্জন হোসেনের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন। আর বাংলা চ্যানেল থাকতে পাবে না, যেখানে আর বাংলা যাবে সেখানে তাড়া করো। ভারতের জনগণ মিডিয়াকে প্রশ্ন তুলছে যে কেন ভারতের মানুষকে যে আশা দেখাইছিল সেই আশাটা কোথায়, যে যে ধরনের কথা বলছে মনে হচ্ছে যে পাকিস্তান কবজা হয়ে গেছে, পাকিস্তান ভারত দখল করে ফেলছে। বাস্তবে কিন্তু তা হয়নি যদিও। কিন্তু হঠাৎ করে এই যে যুদ্ধ বন্ধ, এই যুদ্ধ বন্ধে পাকিস্তানে দেখবেন মিষ্টি বিতরণ হচ্ছে, মানুষের আনন্দ উল্লাস হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি টুইট করছেন, এবং আমেরিকার প্রেসিডেন্ট যিনি কিনা এই যুদ্ধের মধ্যস্থতাকারী, তিনি টুইট করে জানিয়েছেন সিজফায়ারের বিষয়টি। কিন্তু এই সিজফায়ারের পর নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো টুইট আসেনি। 56 ইঞ্চ সিনা চুপসে গেছে কেন? ভারতের জনগণ এই প্রশ্ন করছে নরেন্দ্র মোদীকে। ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে ইন্দিরা গান্ধী কিন্তু মাথা নত করেনি আমেরিকার কাছে। কেন মোদী মাথা নত করেছে? এর কয়েকটি কারণ আছে। আপনাকে শুরুতে যেতে হবে পেহেলগাঁও, যেখানে প্রথম এই যে সন্ত্রাসী হামলা হয়েছিল, ২৬ জন মানুষের মৃত্যু হয়েছিল। এই সন্ত্রাসী হামলার যদি আপনি একেবারে সঠিক তদন্ত করেন, ভারতের উচিত ছিল কি? ভারত যেভাবে পাকিস্তানকে দোষারোপ করেছে, এটা কি ঠিক হয়েছে কিনা এ নিয়ে কিন্তু কথা হচ্ছে এখন। যে এই ২৬ জন সন্ত্রাসী হামলা নিহত হয়েছেন, এরা আসলে কারা? এই সন্ত্রাসীগুলো কোত্থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো? যে জম্মু কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত, সেখানে ভারতের সেনারা আছে, তখন তারা কোথায় ছিল? এ নিয়ে প্রশ্ন না তুলে সরাসরি একটা সংঘাতে জড়িয়ে গিয়েছিল ভারত। এবং ভারতের যে উৎসুক ছিল এই সংঘাতের বিষয়ে, তাদের যে আগ্রহ ছিল, এই আগ্রহ কিন্তু পরবর্তীতে আর দেখা যায়নি। এখন ভারতীয়রা, ভারতের নাগরিকরা প্রশ্ন তুলছে মোদী সরকারের কাছে, প্রশ্ন তুলছে বিজেপি সরকারের কাছে, এই যুদ্ধে কি তাহলে ভারত হেরে গেছে কিনা? আপনি যদি যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করেন, যে কিভাবে জয় পরাজয় হয়, কে প্রথম আঘাত করেছে, সেটা কিন্তু যুদ্ধের হিসাব না। হিসাব হচ্ছে সর্বশেষ আঘাতটা কে করেছে, হিসাবে এইভাবে কিন্তু যুদ্ধের বিশ্লেষণ হয়। এবং আপনি দেখেন ভারত প্রথম যেভাবে আঘাত করেছে এবং পাল্টা আঘাত যখন পাকিস্তান শুরু করেছে, ভারতের ৩৬টি জায়গায় একসাথে ৪০০টি ড্রোন হামলা করেছিল পাকিস্তান। তারপরেই কিন্তু সিজফায়ার হয়েছে। সেখানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি মধ্যস্থতা করে এবং তিনি সেটা যে যুদ্ধ বন্ধ হয়েছে সেটার বিষয়ে তিনি টুইট করে জানিয়েছেন। যদিও পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই যুদ্ধ বন্ধ হওয়ার ফলশ্রুতিতে তারা স্বস্তি প্রকাশ করেছে, কিন্তু ভারতের জনগণ সেটা মানতেই পারেনি কোনোভাবে। ভারতের জনগণ সেটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারেনি যে এই সিজফায়ার বা যুদ্ধ বন্ধ হওয়ার ফলশ্রুতিতে তারা এখন প্রশ্ন করছে। তাছাড়া আরেকটি পরাজয় হয়েছে ভারতের। এই যুদ্ধের মধ্যেই আইএমএফ যে লোন অ্যাপ্লাই করেছিল পাকিস্তান, 2.4 বিলিয়ন, এই লোনটাকে আটকানোর জন্য ভারত অনেক চেষ্টা করেছিল। কিন্তু আমেরিকা প্রথমে 1 বিলিয়ন তাদেরকে এমনি দিয়েছে আইএমএফ, তারপরে 1.4 বিলিয়ন এটা পরবর্তী ধাপে দিবে, এটাও কিন্তু ভারত আটকাতে পারেনি। এটা নিয়েও ভারতে বিভিন্ন কথা হচ্ছে যে কিভাবে সম্ভব হইল যে আমেরিকার পরম মিত্র বা বন্ধু হচ্ছে ভারত, কিন্তু এখন পাকিস্তানের মিত্র হয়ে গেল বা বন্ধু হয়ে গেল, এটা কিভাবে সম্ভব হয়েছে, এটা নিয়ে কথা হচ্ছে। ভারতের জনগণ প্রশ্ন তুলছেন মিডিয়াকে নিয়ে, মিডিয়ার মিথ্যাচার নিয়ে, এবং মোদী সরকারের যে গর্জন ছিল সেই গর্জনটা চুপসে গেছে। এখন সেই গর্জন নাই। এটার কারণ কি? কোন জাদুর কাঠির ফলে এমন পরিস্থিতি তৈরি হলো যে ভারত আর কোনো কথা বলার কোনো স্কোপে নাই? আপনি দেখেন যুদ্ধবন্ধের পরে দুই দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা তারা প্রেস মিডিয়াতে সামনে কথা বলছে। দুইটা ছবি যদি আপনি একসাথে রেখে দেখেন, দেখবেন ভারতের যারা কথা বলছেন মিডিয়ার সামনে, তাদের মুখটা অন্ধকারে ভরা, আর উল্টা দিকে পাকিস্তানের দেখবেন তারা খুব হাসি খুশি নিয়ে মিডিয়ার সামনে কথা বলছে। তো সুতরাং এই যুদ্ধবন্ধে আমরাও কিন্তু যুদ্ধের পক্ষে না। আমি শুরুতে কয়েকবার যে সমস্ত কথাগুলো বলেছি তার মধ্যে বলছি যে যুদ্ধের পক্ষে না, বা যুদ্ধ হোক সেটা চাই না। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বেশ কয়েকটি আপডেট দিয়েছিলাম। এই আপডেটে আমাদের ফ্রান্সে থাকা অনেক হিন্দু ভাইয়েরা, বাঙালি হিন্দু ভাইয়েরা,
তারা নানান ধরনের বক্তব্য পেশ করেছেন, আমাকে পাকিস্তানের দালালও বানিয়েছেন কেউ কেউ। তো আমি জানি যে বাংলাদেশের মানুষের মানে চরিত্রটা কেমন। তারা, আপনি যদি সত্য কথা বলেন, আওয়ামী লীগের পক্ষে গেলে বিএনপির লোক, জামাতের লোক তারা বলবে আওয়ামী লীগের দালাল, বিএনপির পক্ষে গেলে আওয়ামী লীগের লোকেরা বলবে বিএনপির দালাল বা পাকিস্তানের দালাল। এটাই চলতেছে। কিন্তু সত্য খবরটা তো ভাই জানা উচিত বা জানানো উচিত। আমরা যেহেতু সংবাদ পরিবেশন করি বা সংবাদের সাথে জড়িত, আপনাদেরকে সত্য খবরটা তো জানাতে হবে। সেটাই হচ্ছে আমাদের ডিউটি এবং সেটাই হচ্ছে। এবং আপনি বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমও যদি চোখ দেন বা আন্তর্জাতিক গণমাধ্যম যদি ফলো করেন, দেখবেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনি আন্তর্জাতিক গণমাধ্যম বাদ দেন, ভারতের মানুষের, সাধারণ মানুষের বক্তব্য যদি শুনেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, দেখবেন যে তারা মানে কি বলছে, তাদের চাওয়াটা কি ভারতের জনগণের। তারা কিন্তু খুশি না এই যে সিজফায়ার হয়েছে। কারণ তারা যেভাবে মনে করেছিল যে ভারতের এত এত অস্ত্র, সামরিক বাহিনী শক্তিশালী, সব কিছু তাদের ভরপুর এবং তারা একটা সুপারসনিক পাওয়ারের মতো তাদের অবস্থান। ফ্রান্স থেকে এত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে যুদ্ধ বিমান কেনা হয়েছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছে, ইসরায়েল থেকে নেওয়া হয়েছে। তাহলে এগুলো কি জন্য নেওয়া হয়েছে, কেন সামনে থেকে যুদ্ধ করতে পারলো না? তো এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়েও হয়নি, এখনো এটা আলোচনা তুঙ্গে রয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।